So I choke you down just like a pill. Oh yeah. হ্যাভেনলি ডেমন পর্বের শুরুতে আমরা দেখতে পারি যে হিবং উনচিয়নের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি 23 নম্বর ছাত্র হিবং, এখন থেকে আপনার সেবা করব ইয়াং মাস্টার। তারপরে যখন হিবং উনচিয়নের কাছে লয়্যালটি স্বীকার করে, তখন এইসব দেখে কিছু ছাত্র অবাক হয়ে যায় এবং তারা ফিসফিস করে বলে, 1 মিনিট অপেক্ষা করো, সে এইমাত্র কি বলেছে? সে কি শুধু তার কাছে লয়্যালটির প্রমিস করেছে? 7 নম্বর ছাত্রের কাছে যার কোনো ক্ষমতা নেই? তারপরে উনচিয়ন হিবংকে জিজ্ঞেস করে, তুমি তোমার লিডার হিসেবে আমাকে সেবা করতে চাও? তখন হিবং চিৎকার করে বলে, আমি আপনার বিরুদ্ধে অতীতে করা জঘন্য কর্মের জন্য সত্যিই অনুশোচনা করছি। আপনি যা চান তা আমি করব। আমার শরীর এবং আত্মা আপনার কাছে সমর্পণ করছি। তখন এইসব শুনে উনচিয়ন মনে মনে ভাবে, যখন থেকে আমি ছোট ছিলাম আমি কখনোই কাউকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন এই ছেলেটি আমার লয়াল ফলোয়ার হতে চায়। তারপরে হিবং প্রচণ্ড চিন্তায় থরথর করে কাঁপতে থাকে এবং মনে মনে ভাবে, প্লিজ দয়া করে হ্যাঁ বলুন। তারপরে উনচিয়ন আবার মনে মনে ভাবে, গার্জ্যাং শুধুমাত্র আমাকে সেবা করেছিল কারণ সে তার হোলিনেস দ্বারা নিযুক্ত হয়েছিল, কিন্তু শুধুমাত্র এই একজন যে নিজের ইচ্ছায় আমাকে সেবা করতে চায়। তারপরে উনচিয়ন চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে যায়। তখন হিবং প্রচণ্ড খুশি হয়ে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রমিস করছি আমি শেষ পর্যন্ত আপনার কাছে লয়াল থাকব। তারপরে হঠাৎ মুগিয়াম রুমে চলে আসার পরে তাদের এমন দৃশ্য দেখে বলে, আমি কি 1 সেকেন্ডের জন্য রুম থেকে চলে যাব এবং তারপরে কি ফিরে আসব? ঠিক তখন যাই হিয়ং হিবংকে বলে, তুমি মেরুদণ্ডহীন পোকা, অন্য কারো কাছে তোমার লয়্যালটির প্রমিস করার সাহস কীভাবে হয়? তারপরে তাদেরকে দেখে হিবং ভয়ে কাঁপতে থাকে এবং মনে মনে ভাবে, মুগিয়াম এবং জাইহিয়ন, আমি তাদেরকে দেখাতে পারি না যে আমি তাদের ভয় পাচ্ছি। ঠিক তখন উনচিয়ন জাইহিয়নকে বলে, অন্য কারো লয়াল ফলোয়ারের সাথে কথা বলার সাহস হয় কীভাবে তোমার? মেরুদণ্ডহীন পোকা, এখানে শুধুমাত্র তুমি। তুমি কি মনে করো যে তুমি মুগিয়ামের কর্তেইলে চড়ার জন্য মূল্যবান কিছু? তারপরে জাইহিয়ন রাগের চোটে উনচিয়নকে বলে, তুমি এইমাত্র কি বললে? তখন উনচিয়ন জাইহিয়নকে উস্কানোর জন্য বলে, তুমি এখন তোতলাচ্ছ কেন? ব্যাপারটা কি? তুমি কি ভয় পাচ্ছ? তারপরে এসব শুনে জাইহিয়ন প্রচণ্ড রাগের চোটে দাঁত কামড়ে ধরে। এরপরে সে উনচিয়নকে অ্যাটাক করতে যাওয়ার সময় বলে, তুমি বাজে সামান্য নিম্নজীব। তারপরে জাইহিয়ন উনচিয়নকে ঘুষি মারে, কিন্তু উনচিয়ন তার ঘুষি খুব সহজে ডজ করে। এরপরে সে জাইহিয়নের প্রেসার পয়েন্টে আঘাত করে, যার কারণে জাইহিয়ন অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। তারপরে উনচিয়ন বলে, এটি অবতারের তুলনায় কিছুই ছিল না। তখন হিবং উনচিয়নের এমন ক্ষমতা দেখে সে অবাক হয়ে যায় এবং সে খুশির আনন্দে মনে মনে ভাবে, আমি জানতাম আমি সঠিক পছন্দ করেছি। তারপরে উনচিয়ন মুগিয়ামকে বলে, তুমি কি আমার সাথে আরেক রাউন্ড ফাইট করতে চাও? তখন মুগিয়াম তার কোনো কথা পাত্তা না দিয়ে চলে যাওয়ার সময় বলে, তুমি যতটা পারো এনজয় করো, কিন্তু এখানে কিছুই বদলায়নি, শুধু এই কারণে যে তুমি নিজের জন্য সামান্য ফলোয়ার অর্জন করেছো। তারপরে যখন মুগিয়াম চলে যাচ্ছিল তখন কিছু ছাত্র ফিসফিস করে বলে, মুগিয়াম কি শুধুমাত্র একটি ফাইট থেকে পালিয়ে যাচ্ছে? আমি বিশ্বাস করতে পারছি না যে ভয়ঙ্কর মুগিয়াম পিছিয়ে যাচ্ছে। আসলে এর মানে এই নয় যে স্টিল সেকটি কম মর্যাদাপূর্ণ, কিন্তু এখন তুমি জানো না, হয়তো উনচিয়ন ডেমনিক ওয়ারিয়র কাল্টের জন্য একটি নিউ জেনারেশন লিড করতে যাচ্ছে। পরের দৃশ্যে 1 সপ্তাহ পরে দ্বিতীয় পরীক্ষার দিনে সমস্ত ছাত্র জড়ো হয় দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য। তখন প্রফেসর সমস্ত ছাত্রদের উদ্দেশ্য করে বলে, আমি যা করতে পারি তা সবই তোমাদের শিখিয়েছি। তোমরা এখন কিভাবে পারফর্ম করবে তা তোমাদের উপর নির্ভর করে, এবং আমরা দ্বিতীয় পরীক্ষা শুরু করার আগে তোমরা একটি র্যান্ডম ড্রতে অংশগ্রহণ করবে। ঠিক যেমন আমরা আগে ব্যাখ্যা করেছি,
4টি গ্রুপ একসাথে একটি নম্বর ড্র করবে এবং এই সংখ্যাগুলি নির্ধারণ করবে তোমরা কোন গ্রুপের মুখোমুখি হবে। তারপর লর্ড অফ ফ্লেম বলে 1 থেকে 4 নম্বর গ্রুপ এগিয়ে আসো। এরপরে যখন 1 থেকে 4 নম্বর গ্রুপ এগিয়ে যাচ্ছিল তখন তাদেরকে দেখে কিছু ছাত্র ফিস করে বলে, মনে হচ্ছে 2 এবং 3 নম্বর গ্রুপের লিডার পরিবর্তন হয়েছে, কিন্তু 1 নম্বর গ্রুপের লিডার এখনও শ্যাডো সেক্টর ইয়াং মাস্টার মুইয়ান চিয়ন এবং 4 নম্বর গ্রুপের লিডার 72 নম্বর ছাত্র ছিল, তাই না? তখন আরেকজন ছাত্র বলে, আমি তাই মনে করি। তারপর লর্ড অফ ফ্লেম গ্রুপের লিডারদের দেখে খুশি হয়ে বলে, তাহলে তাদের মধ্যে 2 জন লিডার পরিবর্তন হয়েছে। এরপরে 1 থেকে 4 নম্বর গ্রুপের লিডাররা একে একে র্যান্ডম ড্র বক্স থেকে কার্ড তুলে নেয়। তারপরে আমরা জানতে পারি যে 1 নম্বর গ্রুপ ভার্সেস 3 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ ভার্সেস 4 নম্বর গ্রুপের সাথে ফাইট হবে। তখন কিছু ছাত্র ভার্সেস রেজাল্ট দেখার পরে আনন্দে উল্লাস করতে থাকে, কারণ তাদের জেতার সম্ভাবনা বেশি এবং যাদের জেতার সম্ভাবনা কম তাদের মন খারাপ হয়ে যায়। তারপরে লর্ড অফ ফ্লেম বলে, পরবর্তী 5 থেকে 8 নম্বর গ্রুপের লিডারদের সামনে এগিয়ে আসতে হবে। এরপরে কিছু ছাত্র অবাক হয়ে ফিস করে বলতে থাকে, এইসব গ্রুপের 2 জন লিডারও বদলে গেছে। 1 মিনিট দাঁড়াও, 8 নম্বর গ্রুপকে দেখো, তারা কি পাগল হয়ে গেছে? এমনকি সেই সময় লর্ড অফ ফ্লেম অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে তারা সবাই উনচিয়নকে দেখে অবাক হয়ে যাচ্ছিল, কারণ তারা কেউ বিশ্বাস করতে পারছিল না যে উনচিয়ন 8 নম্বর গ্রুপের লিডার হতে পারে। তারপরে যখন উনচিয়ন গ্রুপ লিডারদের লাইনে এসে দাঁড়ায় তখন ইয়াং লেডি অনরিউ তাকে খেয়াল করে এবং সে তাকে দেখে ভেতরে ভেতরে রেগে যায়। এরপরে সে মনে মনে ভাবতে থাকে, এমনকি আমি তোমাকে সতর্ক করেছিলাম, তুমি বোকা মুগিয়াম। তারপরে আমরা জানতে পারি যে আগের দিন বিকেলের ট্রেনিং সেশনের পরে মুগিয়াম পাহাড়ের উপর থেকে ট্রেনিং গ্রাউন্ডের দিকে তাকিয়েছিল। এরপরে সে মনে মনে ভাবে, তারা সবাই এখনও গ্রুপ ট্রেনিং করছে, কি একটি বোকাদের দল। তারা কি বুঝতে পারছে না যে তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি সেখানে প্রকাশ করছে? আমি এই মূর্খতা দেখে সহ্য করতে পারছি না, তাই এর পরিবর্তে আমি আমার টেকনিক ট্রেনিং করতে যাচ্ছি। তারপরে মুগিয়াম যখন এসব ভাবতে ভাবতে চলে যাচ্ছিল ঠিক তখন অনরিউ তাকে পিছন থেকে ডাক দেয়। তারপরে মুগিয়াম পিছনে ঘুরে অনরিউকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মুগিয়াম তাকে পাত্তা না দিয়ে যখন চলে যাচ্ছিল তখন অনরিউ হঠাৎ মুগিয়ামের সামনে চলে আসে। তখন মুগিয়াম বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তারপরে অনরিউ বলে, কেউ তোমার নাম ধরে ডাকলে তোমাকে তার উত্তর দিতে হয়, তুমি জানো? তখন মুগিয়াম তাকে বলে, আমাকে শুধু আসল কথা বলো। তারপরে অনরিউ ভ্রুকুটি করে বলে, আমি তোমাকে সাহায্য করার জন্য ভালো বিশ্বাস থেকে এখানে এসেছি, কিন্তু তুমি আমাকে এইভাবে জবাব দিচ্ছ। তখন মুগিয়াম বিরক্ত হয়ে চলে যাওয়ার সময় বলে, তুমি কি বলনি যে স্টিল শেকটি বোকাদের দ্বারা পরিপূর্ণ, তাই আমার সাথে কথা বলবে না? তারপরে অনরিউ মুগিয়ামকে চলে যেতে দেখে বিরক্ত হয়ে বলে, আমি সিরিয়াসলি তোমাকে দাঁড় করাতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সরাসরি বলছি, তাই শুনো। তারপরে অনরিউ তার হাতের কাপড় ছড়িয়ে দিয়ে তাকে তার হাতের ব্যান্ডেজটি দেখায়। তখন মুগিয়াম তার হাতের আঘাত দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আহত হয়েছ? যার উত্তরে অনরিউ বলে, হ্যাঁ, এটা গতকাল ঘটেছে। তখন মুগিয়াম বলে, কি গতকাল? তারপরে অনরিউ বলে, গত রাতে আমি নিজেই ট্রেনিং করছিলাম এবং কেউ আমাকে অতর্কিত হামলা করে। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।